ফলতার গণদেবতা জনতা জনার্দন, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রবল দাবদাহের মধ্যে এই দুপুরবেলা আপনারা এত গরমের মধ্যে ঘর্মাক্ত পরিবেশে এখানে আমাদের কর্মসূচি সভাস্থল কানায় কানায় ভরিয়ে দিয়েছেন। আমাদের এই ব্যবস্থাপনা গোটা রাজ্য জুড়ে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সর্বকালীন রেকর্ড করেছেন 12 বছরের অধিক সময়, তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার, আপনাদের সরকার, জনগণের সরকার, যে সরকার মনে করে রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, সেই সরকারের পক্ষ থেকে 15, 16, 17 জনকল্যাণ শিবির আয়োজিত হয়েছে। আপনারা এই শিবিরে সমবেত হয়েছেন। আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আয়োজক ব্যবস্থাপক, দক্ষিণ 24 পরগনার তরুণ জেলা শাসক IAS অভিষেক তেওয়ারি সহ তার সমগ্র টিমকে, তারা এত অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থাপনা করার জন্য তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন মন্ত্রিসভায় আমার সাথী, রাজ্যমন্ত্রী এবং কাকদ্বীপ থেকে নির্বাচিত মাননীয় বিধায়ক সম্মানীয় দীপঙ্কর জানা মহোদয়। আমাদের মধ্যে আছেন যাকে আপনারা লক্ষাধিক ভোটে কিছুদিন আগে জিতিয়েছেন, ফলতার জনপ্রিয় বিধায়ক, তরুণ নেতা, অ্যাডভোকেট দেবাংশু পান্ডা মহোদয়। গোসাবার বিধায়ক ভাতৃপ্রতিম বিকর্ণ নস্কর, সাগরের বিধায়ক মাননীয় সুমন্ত মণ্ডল এবং ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার মহোদয় মঞ্চে আছেন। আছেন এই রাজ্যের ডিজিপি মহোদয়, সিনিয়র IPS, যার নেতৃত্বে অবাধ এবং গণতান্ত্রিক সুরক্ষিত নির্বাচন হয়েছে, মাননীয় সিদ্ধিনাথ গুপ্তাজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের ভূমি সংস্কার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তাজি। আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন ADG রাজেশ সিনহাজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই এলাকার IG, আমাদের এই জেলার নতুন SP চন্দ্রশেখর বর্ধন সহ আমাদের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসনের সমস্ত ব্যক্তিবর্গ। উপবিষ্ট আছেন সমাজসেবিকা শ্রীমতী সোমা ঘোষ, প্রাক্তন বিধায়ক দীপক হালদার এবং আরও সাথীবৃন্দ। সকলকে আমি যথাযথ সম্মান এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন এই শিবির থেকে 54টি ভারত সরকার এবং রাজ্য সরকারের যে স্কিম রয়েছে, সেই স্কিমে নাম নথিভুক্তকরণ করা এবং ফর্ম ফিল আপের মধ্য দিয়ে পোর্টালে আপলোড করার মধ্য দিয়ে আপনারা যাতে প্রত্যেকটি স্কিম পান তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে, তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি, পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা দীর্ঘ লাইন আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত
গোটা রাজ্যে এই শিবির চালাবো এই নির্দেশিকা দিয়েছি।